যা দেখলাম যারা পেশেন্টরা এখানে আছে তাদের মধ্যে কাউকেই সঠিকভাবে মেডিকেল ফেসিলিটি দেওয়া হয়নি, তারা বললো যেটা। তো এদের মধ্যে থেকে যাদেরকে কোনো মানে ব্রুটালি ইনজুর্ড হয়েছে যারা, তাদেরকে আমাদের কাছে নিয়ে হসপিটালে মেডিকেল ফেসিলিটি দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে কাউকেই ফেসিলিটি দেওয়া হয়নি। সেই তাদের সবারই এটা কমপ্লেন এখানে আছে। আর নেশামুক্তের জন্য যে একটা ট্রিটমেন্ট কি করা হয়েছে কি তাদের? এখানে তো আমরা দেখলাম না কিছুই সঠিকভাবে করা হচ্ছে। আপনার নাম? ডক্টর ত্রিশঙ্কর দাস। কোথায় রয়েছেন আপনি? বাড়ি বিশ্রামগঞ্জ এসপি অফিসের পাশে। তো আমি আজকে সকালে শুনতে পাই, আমার স্ত্রী আমাকে বলে যে রিহেব সেন্টার দিয়েছে এটার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমরা ইব্রাহিমের মিসিং বা কোনো পাইতেছি না। তো মান্নান যে চৌধুরী ফেসবুকে কথা কয়, তো তাইনের সাথে আমার ফোনে কথা হয়েছে। তাইনে কইছে তাইনে প্রথমে কিছু পুলিশ স্টেশনে আছে, আমরা আসার লেগে আবার পরে আয়েদিকে ওখানে ফোন করছি, কইতেছে ওখানে এখানে নাই, 2-2.5 ঘন্টা ওয়েট করতাম। কিন্তু আগের দিকে আমার পেশেন্ট এখানে নেই, আমার যে ছোটো ভাই উনি এখানে নাই। নাম কি ওনার? নাম হচ্ছে ইব্রাহিম মিয়া। কি সমস্যা এখানে দিয়েছিলেন? সমস্যাটা হচ্ছে তাই মানে একটু আগে ড্রাগস নিত, এখন ড্রাগসটা বন্ধ করার লেগে তারা রিহেব সেন্টার দেওয়া হয়েছে। কই আছে জানেন কি না? না, এখন তো মিসিং। আমরা শুনতে পেলাম কালকে রাত্রে এখান থেকে 5-6 জন নিচে, যাদের কত জানতে পারছেন না, আমিও জানি না। আমি এখানে আসার পরে অনেক মানে তার সাথে যে স্টাফ আসলো বা রিহেব সেন্টারের যে পেশেন্টগুলো আসলো, হে করতেছে ইব্রাহিমের অনেক টর্চার করছে এবং রাতে রাতে তারা ইব্রাহিমের আর 3-4 জন লোকের রাতে যারা অতিরিক্ত মারধর করা হয়েছে, 3rd ডিগ্রি দেওয়া হয়েছে, তারা এখান থেকে সরাই দেওয়া হয়েছে গতকাল রাত্রে। তো এখনই আমি শুনতে পেয়েছি যে হ্যাঁ মিসিং এখান থেকে। আর হ্যাঁ অনেক টর্চার করছে, তার সাথে যে 2-3 জন গেছে তারা কান্না করছে যে সময় তারা মারধর করছে। তো এই বিষয়টা আমি আপনার প্রশাসনের উপরে আপনার উপরে দায়িত্ব দিতে চাই যে আমার বাইক কোথায় আছে একটু পার করে। আপনার কি টাকা দিয়ে রাখতেন? হ্যাঁ, আমরা এখানে 7,000 মানে প্রত্যেক মাসে 7,000 টাকা করে কথা হয়েছে এবং হেরে অ্যাডভান্স 7,000 টাকা দেওয়া হয়েছে, 500 টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জে বাড়ি। আপনার নামটা? আমার নাম আকবর মিয়া। ছিল না, কিন্তু সেই একটি নির্মমভাবে এখানে তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ড। আমরা সচেতন মহল দাবি করছে